সব তুলে তুলে রেখে দিয়েছি, কবে ছাড়বো জানি না। এখনই ঢুকলাম বাড়ি, খুব আনন্দ হলো, খুব মজা হলো। মাইমা তো আসতেই দিচ্ছিল না। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, ভগবানের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো অনুষ্কা অধিকারী চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো ভিডিওটি যে যেখান থেকে দেখছো, যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো করে নিও আমার পাশে। তো এটা মামার বাড়ি থেকে এবার বাড়ি চলে যাব, সেই দিনকার ভিডিও। তো সরি একটু লেট আপডেট হয়ে যাচ্ছে, আমার শরীরটা ভালো ছিল না, আর একটু ঘুরতেও গেছিলাম, যেহেতু কেন এই সময় একটু ছুটি পাওয়া যায় এক সপ্তাহ মতো, তাই জন্য একটু ঘুরতে গেছিলাম। তো একটু লেট আপডেট হয়ে যাচ্ছে, তো ম্যানেজ করে নিও। তো দেখতে থাকো। না ব্লগই করছি, ফটো তো তুলছি না। তো পাশে ওদিকে চলে যাবো, তাই মামাদের সঙ্গে একটু দেখা করতে গেলাম। সব মামারা একসাথে ছিল, কেউ বলছে আমার ছবি তুলিস না, কেউ বলছে তুলিস না। তো ওইসব নিয়ে হাসাহাসি হচ্ছে, আর আমার মামাকে বললাম তুলবো, রাঙা মামাকে, তো কেমন করে তাকাচ্ছে দেখো। আর তোমার এইটা মামা তো খুব হাসাহাসি হচ্ছিল আর কি। তো আমার একটুও যেতে ইচ্ছা করছিল না, কিছু করার নাই। তো এবার প্রণাম টরাম করে চলে এলাম, এবার চলে যাবো দেখো। তো বেরিয়ে পড়েছি এবার। তো মামার জন্য বোনটা বেশ খারাপ লাগছিল, বা ওই মামা এসে টোটোর কাছে দাঁড়িয়েছিল, মন খারাপ করছিল খুব মামাকে দেখে। যেন আমি আর পেছনে বারবার ঘুরিনি, আর ঘুরে দেখলে আমি কেঁদে ফেলবো, আর কারণ এটাই আমি আর কি খুব মানে অল্পতেই কেঁদে ফেলি, তো কী আর করা যাবে। তো তারপরে দেখো চলে যাব এবার। আর মামিমা ভোগ রাখছিল, ওদিন ইতু পুজো ছিল, তাই জন্য মামিমা বেশি আসতে পারছিল না। তো এবার এটা হচ্ছে পাশে শিবতলা, আর এখানে সব বসে আছে। আর আমাদের সঙ্গে আমাদের একটা দাদু ছিল, মানে ওই মামার বাড়িরই, ও নিয়েও আমাদের সঙ্গেই যাচ্ছে আর কি গাড়ি করে। তো এবার প্রায় চলে এসছে, এই জায়গাটাকে বলে কানকুতোর পাড়। তো অনেক কিছু জায়গার নাম আছে। তো চলো সঙ্গে থাকো, আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেন লাইক কমেন্ট শেয়ার করে দিই, আমার পাশে থেকো। তো দেখো, তো দেখলে একটু আগে হাসি, মানে ওই ও বাড়িতে দেখা করতে যাওয়ার আগে আর কি, মানে এখানে চলে চলে আসার আগে দেখা করতে গেছিলাম, তখন খুব হাসাহাসি হচ্ছিল। তো ওই মামা, আমার রাঙা মামা, এত হাসায়, মানে খুব ভালো, মানে মজার মজার জোকস বলে ও। আর মামা কিন্তু স্টেজে পারফর্মও করে ওরকম, মানে মজার মজার জোকস বলে বলে, তো খুব হাসায়। আর সব সময় ওরকম করে আমাদেরকে নিয়ে আর কি করে, দেখলে তো কেমন করে তাকাচ্ছে। আমরা যে আমি কিন্তু ব্লগের জন্য ভিডিও বানাচ্ছি, ব্লগিংয়ের জন্য। তো এমন বলছে, হ্যাঁ হ্যাঁ তো দিয়ে ওইভাবে তাকালো। আমি কিন্তু দিয়ে দিলাম মামা, এটা তুমি তো দেখো আমার ভিডিও, আমি জানি, আমি দিয়ে দিলাম, দেখো তুমি কেন এমন করে তাকিয়েছো। তো খুব মজা করে কাটে আর কি, বন্ধুর মতো, মানে মামা বলে মামা সম্পর্ক আর কি রাখে না, বন্ধুর মতোই মেশা আমাদের। স্টেশন অনেকটা, টোটোতে অনেকক্ষণ সময় লাগে। আগে খুব কষ্ট হতো আসতে, এখানে টোটো কিছু ছিল না, স্টেশনও ছিল না, রেল লাইনও ছিল না, বাসে করে আসতে হতো। দেখো চলে এসেছি এখন, এবার ট্রেন চলে আসতেই চলে যাবো। বাবা আমার ছেলে, এখন কোথায় যাবো? এখন তো কাটোয়ায় থাকবো। তো বাবা স্টেশনে চলে এসেছি, এখন স্টেশনে দাঁড়িয়ে আছি। স্টেশন থেকে বাবারা ওদিকে গল্প করছে ওই দাদুটার সঙ্গে, যে আগেকার পুরোনো দিনের কথাগুলো বলছে আর কি। যাওয়া খুব, মানে এখানে আসা খুব কঠিন ছিল, মামার বাড়ি আসতে গেলে তখন রেল লাইন হয়নি। আর সরি আমি ওটা ভুল বলেছি যে স্টেশন ছিল না, স্টেশন ছিল, ছোটো লাইন ট্রেন ছিল, সেই মানে মাসে একটা ট্রেন আসতো এরকম অবস্থা আর কি। স্টেশন ছিল না তা না, ছোটো লাইন ট্রেন ছিল, তো এত ভালো ছিল না। আর সেই মানে আর কি হয়তো একদিনে একটাই ট্রেন যেত এরকম আর কি। তো সব মানে ধরার কোনো ট্রেনে করে আসার কোনো সুযোগ ছিল না। তো ওই সব পুরোনো গল্পগুলোই বাবারা করছে আগে। দূর থেকে স্টেশন থেকে পুরো গ্রামটা দেখো তোমরা, এই যে ওই দিকে ওইটা দেখছো, ওই যে দূরে যেটা, দাঁড়াও, এই যে এটা হচ্ছে সাঁওতা বাস স্ট্যান্ড। মানে আগে না রেল স্টেশন ছিল না, মানে ট্রেনের যোগাযোগ ছিল না, তো তখন ওইখানে বাসে করে এসে ওইখানে সাঁওতায় নেমে ভ্যানে করে যেতে হতো, না টোটো ছিল না রেল লাইন ছিল।
এখন অনেক কিছু সুযোগ সুবিধা হয়েছে। অনেক ছোটোবেলাকার কথা বলছি, আগে যখন আসতাম। তো দেখো চারিদিকে ধান ক্ষেত, কত সোনার ফসল, একদম চারিদিকে ধান উঠেছে। এখন ধান এখনও সব তোলা বাকি আছে, কেটে যে, কিন্তু বৃষ্টিটা হয়ে খুব সমস্যা হয়ে গেছিলো। বৃষ্টিটা হয়ে মানে একদম অনেক ধান নষ্ট হয়ে গেছে, তাই মামাদের মন খারাপ খুব। মাঝে হঠাৎ করে টাইমে আর ভালো রকম বৃষ্টি হয়েছে, এই দেখো দূর থেকে দেখতে পাচ্ছ। আর এই স্টেশন থেকে মানে আমার মামার বাড়ি অনেকটা দূর। কোনো কোনো সময় না ভ্যানই পাওয়া যেত না, তখন তো টোটো ওঠেনি, তো ভ্যান ছিল। তো ভ্যান যদি মামা আগের দিন থেকে কোন টাইমে আসবো পুরো কনফার্ম বলতে হতো, সেই অনুযায়ী মামা বলে রাখতো ভ্যান, তো সে এসে দাঁড়িয়ে থাকলে তবে যেতে পেতাম। আর না হলে ভ্যান না পেলে ওই অতগুলো লাগেজ নিয়ে, ব্যাগ ট্যাগ নিয়ে, মাথায় করে নিয়ে হেঁটে হেঁটে যেতে হতো আর কি, এরকম অবস্থা। তো সেইগুলো খুব কষ্ট করে, অবশ্যই খুব কষ্ট করে বাবাকে শ্বশুরবাড়ি যেতে হতো আর কি। তো কিছু করার নেই, আমার খুব প্রিয় জায়গা, তাই জন্য মানে দুটো টাইম আমি যেতাম বছরে। একটা হচ্ছে ওই বৈশাখ মাসে বলেছিলাম, মা জোগাড়দা আছে ওখানে, বৈশাখ মাসের পুজোতে, আর এই নবানে। দুর্গা পুজো তো ওখানে হয় না। তো এই দেখতে থাকো। তো এই কদিন আরও অনেক অনেক জায়গায় ঘুরেছি, তোমাদেরকে একটু একটু আমি পোস্টও করেছিলাম, ছবি দিয়েছি। তো ওই ভিডিওগুলো আমার ব্লগিংগুলো বানানো আছে, ওগুলো আস্তে আস্তে আগে আগে ভালো ভালো ব্লগ আসবে। তো আশা করছি আমার পাশে থাকবে দেখার জন্য, তো দেখতে থাকো। এইটা এই যে দূরে ওই গ্রামটা দেখা যাচ্ছে, ওটা আমার মামার বাড়ি। খুব মনটা খারাপ হচ্ছে, মামিমা আসতেই দিচ্ছিল না, বলছিল থাকতে আরও কিছুদিন। তো কিছু করার নেই, যেতেই হবে। মামিমারও মনটা খারাপ। আগে খুব মানে দিদা ছিল যখন, এত মন খারাপ করতো, কেঁদে মানে শুধু কেঁদেই চলে যেতাম, আমি আসতেই চাইতাম না আর কি। ভালো লাগছে না। তো এবার চেপে যাব ট্রেনে চেপে গেছি। তো ট্রেনে একদম প্রচণ্ড গতিতে ট্রেনটা ছুটে চলেছে আমাদের গন্তব্যের দিকে। তো মণিকোঠায় সমস্ত স্মৃতি, সমস্ত আনন্দ, যে কটা দিন যেভাবে কাটিয়েছি, মজাগুলো সব মণিকোঠায় স্মৃতি হয়ে থেকে যাবে। জানি না নেক্সট বার আবার যেতে পারবো কি না, কারণ মানুষের ব্যাপার, কখন আছি কখন নেই। তো এই সময়গুলোই, এই মজা করে আনন্দ করে মামাদের সঙ্গে কাটানো সময়গুলোই আর কি সারা জীবন স্মৃতি হয়ে থাকবে বা ভিতরে থাকবে। তো দেখতে থাকো, ট্রেনে এখন উঠে গেছি। আর তো গানটা খুবই ভালো লাগলো, ওই জন্য একটুখানি তুললাম আর কি, পুরোটাই। স্বার্থ ছাড়া শুধু ভালোবাসে আমার মা, তো কথাগুলো খুবই সুন্দর। তো ব্যাস, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনই ঢুকলাম বাড়ি, খুব আনন্দ হলো, খুব মজা হলো। মামিমা তো আসতেই দিচ্ছিল না, চলে এলাম, এখনই ঢুকলাম। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আমি আর ছোটটা আগে চলে এলাম। আজ ইতু পুজো তো না, আজ আবার ইতু পুজোও আছে। তো কি করে, নিরামিষ খাবো নাকি? আমি তো তাই বললাম। মামিমা কি ব্যস্ত, ওদিকে আবার ইতু পুজো দিয়ে আসতে হবে, ভোগ রান্না করতে হবে। আর আজকে মানে দেরি করে উঠেছে, একটু দেরি হয়েছে। কোন সকালে উঠেছে তো ঘরমর মোচা হয়ে যায়, দেরি হয়ে গেছে উঠতে। তার মধ্যে পুজো, ভোগ রান্না, ফার্স্টে পুজোটা দিয়ে আসলো, দিয়ে এখন ভোগ রান্না করছে যখন আসলাম। তো দিয়ে এবার আমি সব মুড়ি টুটি দিলাম, হচ্ছে লাস্টে বাড়ি এসে মায়ের সব মামার বাড়ির কথাগুলো গল্প করছিলাম আর কি। তো তোমরা ততক্ষণ সুস্থ থেকো, টাটা।